ভাপা পিঠে সবারই কিন্তু খুব পছন্দের, তাই কোনো রকম ঝামেলা ছাড়াই রান্নার কড়াইতে যে কোনো স্টিলের বাটিতে বানিয়ে নেওয়া খুব সহজেই। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আমি যেহেতু ভাপা পিঠে রেসিপিটি যে কোনো স্টিলের বাটিতেই বানিয়ে দেখাবো, তাই এখানে ঘরে থাকা 4টে স্টিলের বাটিতে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। স্টিলের বাটিগুলো সিলেক্ট করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে বাটিগুলো ছড়ানো না হয়ে উপরের দিকে একটু চওড়া হয়। সবার প্রথমে এখানে একটা থালায় এই বাটির মাপ করে 2 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। তোমরা যে কোনো বাটি দিয়েই মাপ করে নিতে পারো। চালের গুঁড়োর সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর হাতে একটুখানি জল নিয়ে চালের গুঁড়োর মধ্যে ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একবারেই আমি যতটুকু জল নিয়েছি তার বেশি নেবার দরকার নেই। এমন ঝরঝরে করে গুঁড়োটাকে মেখে নিতে হবে যাতে মনে হয় ছেঁকে নেওয়া হয়েছে। তাছাড়াও মুঠো করলে যাতে এভাবে ডেলা তৈরি হয়। এবার এখানে দেখো একটা প্লেটে কিছুটা পরিমাণ খেজুর গুড় গ্রেট করে নিয়েছি। ঘি মাখানো বাটিগুলোর থেকে একটা বাটি তুলে নিয়ে কিছুটা পরিমাণ খেজুর গুড় সঙ্গে নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা চালের গুঁড়ো। চালের গুঁড়োর উপর দিয়ে আবারও সাজিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খেজুর গুড় আর নারকেল কোড়া। খুব ভালোভাবে চালের গুঁড়োটা চেপে চেপে উপর দিয়ে নারকেল কোড়া আর খেজুর গুড় একটু সাজিয়ে দিলাম। ঠিক একইভাবে খুব সুন্দর করে 4টে বাটি সাজিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে 4টে বাটি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দেখো গ্যাস অন করে একটা এরকম ছড়ানো কড়াইতে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে দিয়ে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই আয়রন স্ট্যান্ডের উপরে 4টে বাটি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা এয়ারটাইট কন্টেনার দিয়ে ঢেকে 8-10 মিনিট বেক করে নিতে হবে। 10-15 মিনিট পর একবার চেক করে নিলাম। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। ভাপা পিঠে বানানো যদি এতটাই কঠিন মনে হয় তাহলে কিন্তু আমার এই রেসিপিটি অবশ্যই একবার ফলো করতে পারো। এবার এই বাটিগুলোকে জল থেকে তুলে নিয়ে খুব সুন্দরভাবে সার্ভ করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তাই ভাপা পিঠে খেতে ইচ্ছে করলে খুব সহজে কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো। দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।